যতই পড়ো গেঞ্জি হতে পারবে না জেনজি, এই কথাটা সোশ্যাল মিডিয়ায় খুব শোনা যাচ্ছে। আপনার বাহ্যিক আবরণ বা পোশাক আপনার চরিত্র নির্মাণ করতে পারে না, আপনার ভালোত্ব মন্দত্ব বিচার করতে পারে না, এবং আপনি কোন জেনারেশনের সেটাও প্রমাণ করতে পারে না। কিন্তু পোশাক পরিধানকারী সেটাকে ঠিকঠাক ক্যারি করতে পারছে কিনা তার উপর নির্ভর করে। নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজকাল সোশ্যাল মিডিয়াতে জেনজি নিয়ে খুব আলোচনা হচ্ছে বা এই বিষয়টা খুব ট্রেন্ড। জেনজি মানে জেনারেশন জেড। এটা মনে করা হয় প্রত্যেক 20-30 বছরে একটা জেনারেশন চেঞ্জ হয়, মানে এক জেনারেশন যেভাবে চলে তাদের একটা প্যাটার্ন থাকে, মানে একটা ধরন থাকে, সেই প্যাটার্নটা 20-30 বছর পর পর পাল্টাতে থাকে। আর এর উপর ভিত্তি করে এক জেনারেশনের আমরা এক নাম দিয়ে থাকি। যেমন ধরুন 1965 থেকে 1981 পর্যন্ত যাদের জন্ম তাদের আমরা জেনারেশন এক্স বলি। যাদের জন্ম 1981 থেকে 1996 মধ্যে তাদের আমরা জেনারেশন ওয়াই বলি বা মিলেনিয়ার্স বলি, যেটার মধ্যে আমি পড়ছি বা আমার সমসাময়িক বন্ধুবান্ধব বা এই সাল থেকে এই সাল পর্যন্ত এগুলোকে মিলেনিয়ার্স বলা হয়। আর 1996 থেকে 2012 পর্যন্তকে জেনারেশন জেড বা জেন জেড বলা হয়, যেটা জেন জি বলে খ্যাত। এই যে নোকিয়া ফোন থেকে স্টার্ট করে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের যুগে এদের বিচরণ তো এরা বন্ধুত্ব, নিজের কেরিয়ার, এনজয়, দায়িত্ব সব কিছুকে খুব সুন্দরভাবে পালন করতে পারে জেনজিরা, আর তারা মাল্টিটাস্কার হয়। এই জেন জি জেনারেশন খুব কম সময়ে সব কিছু শিখতে পারে, খুব কম সময়ে গ্রহণ যেমন করতে পারে সেরকম খুব কম সময়ে এরা ত্যাগও করতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত মতে কোনো সাল থেকে কোনো সাল পর্যন্ত যাদের জন্ম হবে তারাই যে এই জেনজির মধ্যে পড়বে এমন তো কথা আমার মনে হয় না। কারণ দেখুন, আমার যুগে আমি অনেক বন্ধুবান্ধবকে দেখেছি যে যারা কলেজ লেভেলে প্রচুর জিনিস খুব কম সময়ে গ্রহণ করতে পারতো, কম সময়ে শিখতে পারতো, তারা একসাথে 2-3টে বয়ফ্রেন্ডও রেখেছিল। আবার এমনও দেখেছি তারা ডিভোর্সের মধ্যেও যাচ্ছে, হয়তো খুব কম সংখ্যায়, কিন্তু সেই সময়েও কিন্তু জেনজি ছিল। বা এখনও আমার জেনারেশন তো মিলেনিয়ার্স জেনারেশন, এবং আমার আগে আমার বাবার বাল্যবন্ধু, বেশ কিছু বাল্যবন্ধু এখন আর তারা এই পৃথিবীতে নেই, কিন্তু যারা আছে তাদের মধ্যে এক বাল্যবন্ধু আছেন, আমার জেঠু হচ্ছেন। তো তিনি এই যুগে সোশ্যাল মিডিয়াতে সুন্দরভাবে ভিডিও পোস্ট করছেন, কবিতা পোস্ট করছেন, সুন্দরভাবে সোশ্যাল মিডিয়াকে গ্রহণ করেছেন এবং খুব কম সময়ের মধ্যে আমাদের মতো কিন্তু ইউজ করছেন, ব্যবহার করছেন। তাহলে আমরা তাকে কেন জেনজি বলতে পারি না? আবার এই জেনজির জেনারেশন যেটা সাল ওয়াইজ ভাগ করা আছে, তার মধ্যে জেনজি যারা আমরা অ্যাকচুয়ালি যাদেরকে জেনজি বলছি তাদের মধ্যেও আমি এমনকি দেখেছি যে শাখাপলা পরা নিয়ে সে গসিপ করে। হাতের শাখাপলা, নাকছাবি বা সিঁথিতে সিঁদুর, এই চিহ্নগুলি দিয়েই কি আপনার হাজব্যান্ডের মঙ্গল কামনাকে আপনি নির্ধারণ করতে পারেন? এমন কোনো মহিলা আছেন কি যে তার স্বামীর মঙ্গল কামনা করে না? তাতে আপনি চিহ্ন রাখুন আর না রাখুন, কোনো সময়ই নির্ধারণ করে দিতে পারে না যে এই সময়ের মধ্যে জন্ম হয়েছে বলেই সে জেনজি হবে, মাল্টিটাস্কার হবে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ যেমন শাড়ি পরে ঘোড়ায় চড়ে তলোয়ার চালিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তেমনি বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছিলেন। তিনি কিন্তু কোনো জেনজির যুগে ছিলেন না। আবার রবীন্দ্রনাথের এক গল্পে পড়েছি, যখন বাঙালি মহিলারা ব্লাউজ পরতে শেখেননি সেই যুগে এমন এক মহিলা ছিলেন যিনি মাটির রাস্তায় জুতো পরতেন, বিদেশিদের গাউন পরতেন ও রোদের সময় লেস দেওয়া ছাতা ব্যবহার করতেন। তিনি কিন্তু কোনো জেনজি যুগের নন, কিন্তু ওনাকে তো জেনজি বলাই যায়, তাই না? আমি এখানে ব্যাঙ্গালোরে যেখানে থাকি, আমার সামনে একটা রাজস্থানী ফ্যামিলির বাড়ি আছে। তো তাদের বাড়ির মহিলারা সবাই কিন্তু
এখনও তাদের যে ট্র্যাডিশনাল ড্রেস সেটাই কিন্তু পরে থাকে। আর তার পাশেই একটা কো লিভিং পিজি আছে, সেখানে কিন্তু আরামসে লিভিং চলছে। তো সব যুগেই সব জেনারেশন বাস করে, এটাই হচ্ছে কথা। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি ফলো করবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি সুন্দর ব্লগে।